নমস্কার, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। তবে খাবার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমি দেখিয়েছি, কিন্তু এখন আমি যেটা পার্সোনাল ব্লগ করছি সেটা নিঃসন্দেহে আপনারা দেখবেন এবং দেখলে ফেসবুকে প্রথমে একটু ফলো করে দেবেন, আর ইউটিউবে যারা দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যে পোস্ত কিনছেন, পোস্তর দাম কিন্তু ১,০০০ টাকার ওপরে। আর এই পোস্ত নিয়ে রীতিমতো দুর্নীতি চলে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে সমস্ত মসলা আপনার হেঁসেলে রয়েছে সেগুলো কিন্তু এক একটি ওষুধ। আর এগুলো খাওয়ার ফলে আপনাদের শরীরে কিন্তু যে প্রয়োজন, যে মানে ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য রোগ প্রতিরোধ, জীবাণু প্রতিরোধ করতে যে ক্ষমতা দরকার হয় সেই ক্ষমতাগুলো তৈরি করে। আর যদি এর মধ্যে সেই মানে পোস্তর সঙ্গে যদি অন্য কিছু আসে কিংবা হলুদের সঙ্গে অন্য কিছু আসে, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আপনার প্রতিরোধ করার জন্য যতটুকু প্রয়োজন ছিল সেই মেডিসিনাল এফেক্টটা কিন্তু আপনি পাচ্ছেন না। এত কথা না বলে আমি প্রথমেই বলি যে আজকে আপনাদের পোস্ত দেখাবো কি করে আপনার পোস্তটা ভেজাল। সেটা বাড়িতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু একেবারে পরিষ্কার বুঝে নেবেন। দেখুন আমার কাছে রয়েছে, দেখুন পোস্ত। আমি নিয়ে বসেছি পোস্ত, এক এক করে দেখাবো। আমার ক্যামেরাম্যানকে বলবো, এই দেখুন, এটা পোস্ত, এটা পোস্ত। আবার আপনাকে বলছি, পাশে প্লেটেই পাশে যেটা রয়েছে এটাও কিন্তু পোস্ত, এটাও পোস্ত। আহ, আমি এক এক করে দেখিয়ে নিই। উড়িষ্যায় গিয়ে ইদানিং কালে দেখবেন যে অনেকে কিন্তু ঠকছেন। কেন ঠকছেন? যে এই পোস্তটা আপনারা কিনছেন এবং পোস্ত হিসাবেই আপনারা নিয়ে আসছেন, নিয়ে এসে অবশেষে ঠকছেন কিন্তু। আর আমি আর একটা দেখাবো, যে এই দেখুন, এটাও পোস্ত, আমি কালেকশন করে রেখেছি, এটাও পোস্ত। কিন্তু এই পোস্ত যে আপনার প্রয়োজনীয়, কোনটা ভালো পোস্ত চিনবেন কিভাবে? প্রথম বলে দিই যে আপনি কি করবেন, আপনার বাড়িতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে কিংবা আপনার বন্ধু কিংবা আত্মীয় কিংবা পাশের বাড়ির কারো রয়েছে তাকে ডাকবেন, কিংবা যে দোকানদার বিক্রি করছেন তার কাছ থেকে কেনার সময় প্রথমে কি করবেন, ফোনটাকে অন করে নেবেন। ক্যামেরা অন করলেন, ক্যামেরা অন করার পর একেবারে পরিষ্কার গিয়ে ধরুন আমি আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে আমি এই যে পোস্তটি রয়েছে, এই পোস্তটির ছবিটা আমি এরকম তুললাম। আচ্ছা, ছবিটা তোলার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যেটা অরিজিনাল পোস্ত, সেটা যদি জুম করেন সেটা বাংলা ৫ কিংবা কাজুর মতো দেখতে হবে। আর যদি পোস্ত না হয় সেটা ৩ কোনা ৪ কোনা যে কোনো ধরনের শেপ হবে, কিন্তু কাজুর মতো দেখতে হবে না। একেবারে আপনাকে দেখাচ্ছি, দেখুন আমি বড় করছি আস্তে আস্তে, দেখুন আমি আমি বড় করছি, আমার এটা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন এই যে রয়েছে কাজুর মতো, দেখুন ছড়িয়ে রয়েছে চারদিকে। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব পোস্ত। আবার এর পাশাপাশি বেশ কিছু রয়েছে বিভিন্ন আকারের, এর মধ্যে দেখুন, একটু দেখলে বুঝতে পারবেন যে এই একটা রয়েছে, এখানে এই একটা রয়েছে, এখানে কিন্তু বেশ বিভিন্ন অন্যান্য আকারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে এখানে রয়েছে ৪ কোনা, এই যে আমার আঙুলটা যেখানে রয়েছে এখানে ৪ কোনা। এটা কিন্তু পোস্ত নয়, অর্থাৎ এই যে পোস্তটা আমি বাজার থেকে কিনেছি এটা কিন্তু সম্পূর্ণ ভেজাল পোস্ত। আবার দেখাই, যে আমি বলছিলাম না যে আমি আমার এক আত্মীয় গেছিলেন, মানে আমার নিজের শাশুড়ি মা গেছিলেন, তিনি আহ, উড়িষ্যায় উড়িষ্যায় গিয়ে তাকে ৪০০ টাকা করে পোস্ত দিয়েছিল। তিনি তার ছেলে মেয়েদের জন্য ১ কেজি পোস্ত কিনে আনেন, যে পোস্ত প্রত্যেক ছেলে মেয়েকে দেবেন। যখন আমার বাড়িতে আসে তখন আমি যখন এই একইভাবে পরীক্ষা করে দেখি যে সেটি কিন্তু পোস্ত নয়। তাকে বলেছিলাম, তিনি আঘাত পেয়েছেন। ৪০০ টাকা করে তিনি পোস্তর কেজি, যখন এই পশ্চিমবাংলায় পোস্তর কেজি ১৮০০ টাকা ১৯০০ টাকা করে পড়ছে সেই সময়। আর সেই পোস্তটা আপনাদের দেখাই, এই দেখুন, এই যে এটি রয়েছে, এটিকে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে সেই পোস্ত, সেই পোস্তটা এখানে রাখা রয়েছে। আর একটু কাছ থেকে যদি অর্ঘ্য দেখায় তাহলে খুব সুবিধা হবে। এছাড়াও আমি যে প্রথা অনুযায়ী যেটা করতে হয়, আমি কি করছি, এই পোস্তটার এই পোস্তটার একটা ছবি তুলছি। দেখুন, আমি এই পোস্তটার একটা ছবি তুললাম। পোস্ত কি ধরনের হবে? পোস্তের আকার হবে কিন্তু বাংলার ৫ কিংবা কাজুর মতো। দেখুন, আমি এটাকে এক্সপ্যান্ড করে দেখাচ্ছি। দেখুন, এখানে সাদা স্টোন চিপের মতো সব, একটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটাও এখানে বাংলার ৫ কিংবা কাজুর মতো নেই।
অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণ ঠকানো হচ্ছে, রীতিমতো ঠকানো হচ্ছে। আর মানুষ কিন্তু ঠকছে। আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই, যারা দেখছেন তারা দেখে কিন্তু একবার একবার আপাতত আপনারা ভাববেন যে আপনার বাড়িতে যে পোস্তটা ব্যবহার করছেন সেই পোস্তটা কি সত্যি অরিজিনাল, সেই পোস্তটা কি ভালো, আপনি বিশুদ্ধ পোস্ত খাচ্ছেন। আমি আপনাদের বলে দিচ্ছি এই জিনিসটা কি, একটু বাদেই বলছি। তবে সঙ্গে আর এক জায়গায় রেখেছি, আমি পোস্ত কিনে এনে রেখেছি, নিজের টাকায় দিয়ে এনেছি। এই দেখুন, এই যে পোস্ত, এই পোস্তটা, প্লেটের এই পাশের পোস্তটা, এটা দেখুন, একটু জুম করলে কিংবা একটু দেখা কাছাকাছি নিয়ে গিয়ে দেখালে দেখবেন যে এটা কিন্তু একেবারে এটা 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 কিন্তু একেবারে বাংলা পাঁচের মতো দেখতে। ওখানে যদি দেখতে অসুবিধা হয় আমি কি করছি, আমি এটাকে একটা ছবি তুলছি আপনাদের জানার সুবিধার্থে। আমি এটাকে একটা ছবি তুলছি, দেখবেন যে এটা এই দেখুন, এখানে আমি এটা ছবি তুলছি, শট নিলাম। আর এইটাকে এবার আপনাদেরকে এক্সপ্যান্ড করে দেখাই, একটু বড় করে দেখালে আপনারা দেখতে পাবেন। দেখুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ দেখুন বাংলা পাঁচের মতো দেখতে, সবগুলো বাংলা পাঁচের মতো দেখতে। অর্থাৎ এটা কিন্তু বিশুদ্ধ পোস্ত, একেবারে এতে কোনো ভেজাল নেই। এটা বুঝতে পারছেন? যদি আপনার কাছে পোস্ত, আপনি যদি মাসে 100 গ্রাম পোস্ত খান, সেই পোস্তটা কিনছেন কত এখনকার দিনে 1400-1500 টাকা দিয়ে। যদি 20% তার মধ্যে যদি এই যে ক্র্যাশগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভুট্টা ক্র্যাশ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেগুলো ভুট্টা রয়েছে, সেই ভুট্টাগুলো এইরকম ভাবে ক্র্যাশ করা হয়, যতটুকু আমরা খবর পেয়েছি ধুলিয়ান থেকে কাছাকাছি কোনো জায়গায়। সেগুলো কিন্তু এখন বড় বাজারের মতো আসে, পোস্তা বাজারে আসে। আসার পর সেখানে এটাকে, আপনারা যদি কোনো পোস্তা বাজারে যান, একটু কাউকে জিজ্ঞাসা করেন মশলা, এটাকে পোস্তা বাজারে মশলা হিসেবে বলা হয়। যারা পোস্তার কারবারি, মানে পোস্তর কারবারি যারা যারা দোকানদার রয়েছে, তারা কি করে, এই পোস্ত যদি তারা নেয় 10 কেজি, অর্থাৎ এই যে অরিজিনাল পোস্ত, এটা যদি নেয় 10 কেজি, আর এইটা নিয়ে যায় হচ্ছে সঙ্গে 2 কেজি থেকে 2.5 কেজি, ব্যাস দুটো যদি মিশিয়ে দেওয়া হয়, দুটো মেশালে আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো মেশালে তৈরি হচ্ছে এটি আরেকবার অর্ঘ্য, যদি তুমি আরেকটু জুম করে দেখাও তাহলে বুঝতে পারবে যে সবাই ঠিকঠাক করে বুঝতে পারবে। এটাকেও আপনারা কি করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এইটা হচ্ছে ভেজাল। মনে হয় যে 20-25%। অর্থাৎ যদি 1400 টাকা যদি কিংবা 1000 টাকায়, যদি আমি ধরে নিলাম 1000 টাকায় যদি অরিজিনাল পোস্তর দাম হয়, তাহলে 20% মেশালে মানে 200 টাকা সে প্রফিট করছে। অর্থাৎ 1 কেজির সঙ্গে 200 মেশাচ্ছে, তাহলে কতটা, মানে এমনিতে পোস্ত সে 200-300 টাকা লাভ করছে, উপরন্তু কেজিতে 200-250 টাকা সে বেশি লাভ করছে। অর্থাৎ এই যে জালিয়াতি একটা চলছে, এই জালিয়াতিটা কিন্তু আপনারা যারা রয়েছেন, আপনারা যারা দেখছেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনারা দেখবেন, এবং আপনারা নিঃসন্দেহে প্রত্যেকে এইটা দেখে আপনারা নিজেদের ভালোটা নিজেদের জানতে শিখুন। আর যে সমস্ত দোকানদার এসব বিক্রি করছে, নিঃসন্দেহে আমার এই ভিডিও দেখার পর তারা বোধহয় এই ভেজাল পোস্ত বিক্রি করতে ভয় পাবে। এরপরে আপনাদের কি দেখাবো, জিরে। অনেকে বলেন ভেজাল গুঁড়ো মশলা খাবো না, গোটা গুঁড়ো মশলা খাবো। গোটা জিরেতে কি ভেজাল দেওয়া হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, থাকবেন আমার সঙ্গে।